বাড়ি পৌঁছে ফার্স্টই করে নিয়েছিলাম লাঞ্চ, কারণ প্রচণ্ড খিদেও পাচ্ছিলো আর বৃষ্টিতে তো আমরা কোথাও নামতেও পারিনি আর খাওয়া দাওয়া করতেও পারিনি। তো এখানে এসে খাওয়া দাওয়া করে তারপরে আমি চলে এসেছি এখানে হজের জন্য লাগেজগুলো গোছাতে। আর এখানে প্রপার সাইজ করে করে সব কিছু যাতে অল্প স্পেসের মধ্যে সব কিছু রাখা হয়, তো সেই জন্য সেভাবে গুছিয়ে রাখলাম। আর এখানে একটা ব্যাগে খাবার দাবার মানে বিস্কিট আর বাকি যে ওই যে 43 দিনের হজের জন্য যে খাবার দাবার লাগতে পারে শুকনো খাবার, সেগুলো আর একটা যে ব্যাগটা আমরা নিয়ে আসলাম সাথে করে ওই ব্যাগটার মধ্যে রেখে দিলাম। আর এর মধ্যে ওই চিড়ে ভাজা, চাল ভাজা, বিস্কিট এসবগুলো রয়েছে। আর এই যে আর একটা লাগেজ আছে যেটাতে শুধুমাত্র ওই যে বাসনপত্র যেসবগুলো ছিল, প্রেসার কুকার, হাঁড়ি, কড়াই, এইসব মানে রান্নার যেসব সরঞ্জামগুলো আছে সেসবগুলো রেখে দিয়েছি ওই যে কালো লাগেজটাতে, এটাতে। আর এই লাগেজগুলো কিন্তু কভার করা হয়েছে, যেটা আমি পরে তোমাদেরকে দেখাবো। আর এখানে আর দুটো যে ব্যাগ রয়েছে সেটা হচ্ছে আম্মির আর আব্বুর কাঁধ ব্যাগ। এই দুটো ব্যাগ ওনাদের সাথে থাকবে। আর এর মধ্যে ওই হালকা ফুলকা কিছু খাবার রাখলে রাখবে। আর তার সাথে আব্বুর এহরাম রয়েছে, আম্মির একটা ড্রেস রয়েছে, আর বাকি রিয়েল যেগুলো আছে সেগুলো এই কাঁধ ব্যাগের মধ্যেই রাখবে। ইনফ্যাক্ট যখন ওখানে হজের জন্য মানে যাবে, বেরোবে, তো সবসময় এই ব্যাগটা কাঁধে করে ক্যারি করতে পারবে। সব কিছু মানে নেসেসারি যেগুলো মেডিসিন, সেসবগুলো ডকুমেন্ট যেগুলো রয়েছে সেসবগুলো রাখতে পারবে। নর্মালি পাসপোর্টের জন্য তো আলাদা ব্যাগ থাকি। তো এই হচ্ছে সেই ব্যাগ দুটো। আর সব কিছু ওয়েটও করে নিলাম। এখানে ওয়েট মেশিনটা আমাদের ব্যালকনিতেই রাখা রয়েছে, ওয়েট করে রেখে দিলাম। আর এটাতে আমি আর আমি দুজন মিলে ওই যে আলু পেঁয়াজগুলো ওয়েট করে নিলাম। এটা একটা ব্যাগ হয়েছে যেটা ওই 20 কেজি করা হয়েছে। একটা ব্যাগের এখানে আম্মিরা যার থ্রুতে হজে যাচ্ছে, তো উনি বলেছেন নাকি 20 কিলো করেই ব্যাগ করতে হবে। তো সেজন্য সব 20 কিলো করেই ব্যাগ করা হয়েছে, আলু পেঁয়াজ এসব মিলিয়ে। আর চাল রয়েছে। আর বাকি আলু পেঁয়াজের অ্যামাউন্ট ওখানে তো এমনি লিখে দেওয়া থাকে। বাকি আলু পেঁয়াজগুলো অন্য ব্যাগে দিয়ে দেওয়া হয়েছে। এই যে ব্লু ব্যাগটা দেখছি ওটাতে শুধুমাত্র জামা কাপড় রাখা হয়েছে, কারণ হচ্ছে যাতে ওখানে গিয়ে কনফিউজ না হয়ে যায়, তাই আলাদা পার্ট পার্ট করে দেওয়া হয়েছে। আর এই যে এই কাগজটার মধ্যে এখানে ওই যে মানে সব কিছু নাম্বার সব কিছু এর মধ্যে লিখে রাখা হয়েছে। আর তারপর এই যে কভারটা আমি বানিয়ে নিয়েছি এখান থেকে, মেমোরি থেকে, আমাদের ব্যাগগুলোর সাইজ করে। আর সেগুলো এইভাবে আঠা দিয়ে ওই যে দোকান থেকে, জেরক্সের দোকান থেকে ল্যামিনেট করে লাগিয়ে দিয়েছি। এরপর লাগেজগুলো কমপ্লিটলি গোছানো হয়ে যাওয়ার পর হাজব্যান্ড আর আমি এখানে বসে ওই যেগুলো ফ্লাইট নাম্বার আর নাম্বারগুলো ছিল, কিছু কিছু ব্যাগে লাগেজে বাকি ছিল, সেগুলো লাগেজের এই যে কভার আর লাগেজের মধ্যে, তাছাড়া এই যে এইভাবে লাল আর কালো ফিতা দিয়ে চিহ্ন করে দিয়েছি, যাতে দূর থেকে বুঝতে পারে যে ব্যাগগুলো আম্মির আর আব্বু, যাতে বুঝতে কোনো সমস্যা না হয় সেই জন্য। তো দুজনে এখানে বসে স্যালো টেপ দিয়ে এই যে নামগুলো এখানে লাগাচ্ছিলাম। আর আব্বু বসেছিল, জামাইবাবু বসেছিল। এই যে দেখো এখানে এই যে 4টে লাগেজ হয়েছে। একটাতে যে দেখিয়েছিলাম আলু পেঁয়াজ চাল, আর একটাতে রয়েছে জামা কাপড়, আর একটাতে রয়েছে রান্নার যে অ্যাক্সেসরিজ সেইগুলো, আর একটাতে রয়েছে শুকনো খাবার দাবার। তো 4টে লাগেজ কমপ্লিট। যদিও আর একটা বড় ব্যাগ আমরা কিনে দিয়েছিলাম, সেটা অনেকটা বড় সাইজের, তো সেক্ষেত্রে দুটো ব্যাগ কমে গিয়ে একটা ব্যাগ হয়ে যেত। বাট আম্মিদেরকে কিছু একটা ভুল ইনফরমেশন পেয়েছে কোথা থেকে, তো সেই জন্য ওই ব্যাগটা নতুন কিনে দেওয়ার পরেও ব্যাগটা কাজে লাগলো না। ব্যাগটা ব্যালকনিতে পড়ে আছে, ওটা নেক্সট আমাদেরই ইউজ হবে। তো 4টে লাগেজ একদম 20 কিলো করে ওয়েট করে পারফেক্ট একদম সব কিছু রেডি করে এখানে সাইডে রেখে দিয়েছি, যাতে কালকে বেরোনোর সময় একদম কারের মধ্যে তুলে দিতে পারি। আর 4টে লাগেজই এনাফ, সব কিছু এর মধ্যে হয়ে গেছে, আর কোনো কিছু। এছাড়া এখানে রয়েছে একটা ডকুমেন্ট পেপার, যেটা হচ্ছে হাজব্যান্ডের কাছে থাকবে, কোনো কিছু প্রবলেম হলে সেটা কাজে লাগানো যাবে। আর এখানে আম্মিদের কাঁধ ব্যাগ রয়েছে, কাঁধ ব্যাগ দুটোতে আব্বুর ব্যাগে রয়েছে, আব্বুর দুটো এহরাম রয়েছে, এছাড়া মেডিসিন রয়েছে, আব্বুর ব্যাগ রয়েছে, আর আম্মির ড্রেস রয়েছে, আর বাকি যে মেডিসিন নেসেসারি এসব জিনিসগুলো। তো চলো এই পর্যন্তই ব্যাগ